শিক্ষার্থীরা আজকে হচ্ছে অনুশীলনী 11.1 অনুপাত সমানুপাতের আজকে আমরা হচ্ছে 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে যখন হচ্ছে আমরা প্রথম বেসিকগুলো পূর্বের অধ্যায়ে যখন আমরা বেসিক অংশটা পড়িয়েছিলাম তখন আমরা এখানের মধ্যে ওই অংশের আমরা ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করছিলাম। ক্রমিক সমানুপাত হচ্ছে কি, আমি আবার আলোচনা করতেছি। ক্রমিক সমানুপাত হচ্ছে, মনে করো 3টা রাশি, রাশি হচ্ছে কত a, আর একটা রাশি হচ্ছে কত b, হচ্ছে কত b কত c। যদি 3টা রাশি হয়, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, আর দ্বিতীয় রাশি অনুপাত যদি তৃতীয় রাশি হয়, তাহলে হচ্ছে ওই রাশি দুটাকে হচ্ছে রাশি 3টাকে বলা হয় কি ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা ক্রমিক সমানুপাতি থেকে আমরা বলতে পারি a/b = b/c যদি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি a/b = b/c। তো আমরা যদি এখানে হচ্ছে আর গুণন করি, তাহলে আমরা পাই b² = ac। তাহলে হচ্ছে আর গুণন করে থ্যাংক ইউ স্যার। কারণ সাইড নোটের এগুলো অবশ্যই লিখতে হবে, নাহলে পরীক্ষা এক্সামিনারে হচ্ছে নাম্বার এখানের মধ্যে 1 নাম্বার করে হচ্ছে কর্তনের হচ্ছে সুযোগ একটা থাকে। যদি আমরা পরীক্ষককে যদি হচ্ছে ওই সুযোগটা না দিই, তাহলে আমাদেরকে এই সাইডমেন্টগুলো হচ্ছে আমাদেরকে অঙ্কের পাশে এগুলো হচ্ছে প্রোভাইড করতে হবে। তাহলে b² = ac। তো এই অঙ্কের মধ্যে হচ্ছে প্রথম অংশটা হচ্ছে ডান পক্ষটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছে। আমরা বলতে পারি বামপক্ষ, আমাদের বামপক্ষ আছে a/c। আমরা বামপক্ষটা আমরা এভাবেই রাখলাম। তো আমাদের ডান পক্ষটা আমাদেরকে বলে ডান পক্ষ a² + b² + c²। তাহলে আমরা এখানে স্কোয়ারটা আমরা রাখলাম, যোগ এই b² এর মানটা আমরা ac এখানে পুট করলাম, আর এখানে b² রাখলাম। b² এর মানটা আমরা b² এর মানটা যদি আমরা এখানে ac হিসেবে পুট করি প্লাস c², এখানে আমাদেরকে বলতে হবে মান বসিয়ে। এখন দুটো অংশের মধ্যে আমরা হচ্ছে নিতে পারি হচ্ছে, এখানে আছে হচ্ছে দুটো আছে, এখানে আছে একটা। দুটোটা থেকে যদি আমরা চাই, তাহলে একটা কমন নিব, a + c, আর এই দুটোটা থেকে যদি আমরা c-টা কমন নিই, তাহলে a + c। তাহলে আমাদের হলো a + c আমরা চলে যাই, তাহলে হচ্ছে যদি চলে যাই তাহলে থাকে ac। তাহলে আমরা বলতে পারি সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তারপর এই অনুশীলনী 7 নম্বরের একটা খ অংশ, যে অঙ্কটা আছে, এই অঙ্কটা হচ্ছে বিভিন্ন হচ্ছে পরীক্ষায় হচ্ছে বিভিন্নভাবে এইভাবে বিভিন্ন পরীক্ষায় আসে। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা আমরা হচ্ছে ওভাবেই আমরা সমাধান করব। আমাদেরকে প্রথমে হচ্ছে ক্রমিক সমানুপাতিটা লিখে ফেলতে হবে। আমাদের লিখতে হবে দেওয়া আছে a/b = b/c, বা a/b কত হয় b/c, বা
আমরা ক্রমিক সমানুপাতি অনুসারে লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। তাহলে কত হয়? এ বাই বি ইকুয়াল টু হচ্ছে বি বাই সি। তাহলে কত হয়? বি স্কোয়ার ইকুয়াল টু সি, আগের মতো আর গুণন করে। এখন আমরা যদি বাম পক্ষটা করি তাহলে অঙ্কের বাম পক্ষটা হয় কত আছে? স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এই অংশটা দিয়ে যদি এগুলো গুণ আকারে আছে, আমি এটার সাথে এটা গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব, এটা দিয়ে এটাকে গুণ করলে হয় প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি কিউব। এটা দ্বারা প্রথমে এটাকে, এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে, হ্যাঁ, আমরা এটাকে এভাবে লিখি। এই ফরম্যাটটা যখন আমরা ফলো করব, এটাকে এভাবে লিখি এসি এসি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এই ফরম্যাটটা ফলো করলাম। এ কিউব প্লাস এসি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বি কিউব প্লাস এসি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সি কিউব। এখন আমরা মানটা এভাবেই পুট করব। এখানে আমরা হচ্ছে বি স্কোয়ারের মানটা বসাবো। তাহলে আমার হয় কত? এসি স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের মানটা হচ্ছে আমার এসি প্লাস বি কিউব। এখানে আমি বি স্কোয়ারের মানটা না বসিয়ে আমি এসির মানটা বসাবো। এসির মানটা হচ্ছে আমার হচ্ছে বি স্কোয়ার, এসির মানটা হচ্ছে বি স্কোয়ার প্লাস এখানে আমি এসিটা রাখবো, আমি বি স্কোয়ারের মানটা আমি এসি পুট করব। এখানে মানগুলো বসানোর সময় আমি স্বাভাবিক সংখ্যার হচ্ছে ক্রমিক সংখ্যার পদ্ধতিটা অনুসরণ করছি। সরি, আমি ক্রমিক সংখ্যার পদ্ধতিটা অনুসরণ করছি। ক্রমিক সংখ্যার পদ্ধতিটা হচ্ছে সাধারণত হচ্ছে 1 হয়, 1-এর পরে 2 হয়, 2-এর পরে হচ্ছে 3 হয়, 1 বেজোড় 3 বেজোড়। তাহলে 1-এর মধ্যে আমি যেরকম হচ্ছে বি স্কোয়ারের মান পুট করছি, তারপর 3-এর মধ্যেও হচ্ছে আমি বি স্কোয়ারের মানটা পুট করছি। 1-2 যেহেতু জোড় সংখ্যা, সেখানে হচ্ছে আমি হচ্ছে বি স্কোয়ারের মানটা, এসির মানটাই হচ্ছে এখানে পুট করে নিয়েছি। সোজা কথা হচ্ছে প্রথম অংশের মধ্যে হচ্ছে আমি এখানে যেরকম এসির মানটা বি স্কোয়ারের মানটা পুট করছি, লাস্টে বি স্কোয়ারের মানটা পুট করছি, এবং হচ্ছে মাঝখানে 2 নাম্বার যেটা আছে সেখানে শুধু এসির মানটাই পুট করছি। এখন আমি করতে পারি গুণ করলে, এখানে এ আছে আমার হচ্ছে দুটো স্কোয়ার, স্কোয়ারের সাথে যখন আমি এ গুণ করবো তাহলে আমার এ কিউব আসে, আর সি স্কোয়ারের সাথে যখন সি গুণ করবো তখন সি কিউব আসে, যোগ এখানে বি হয় 2 দুগুণে 4, 4-এর সাথে যখন আরো দুটো বি যোগ করবো বি টু দি পাওয়ার 6 হয়, আর এখানে আমার বি কিউব হয়, প্লাস এখানেও সেম এ কিউব ইন্টু সি স্কোয়ার ইকুয়াল টু সি কিউব। এখন যদি আমি ভাগ করি তাহলে এ কিউবের সাথে এ কিউব চলে যায়, এখানে থাকে আমার সি কিউব যোগ
এখানে বি কিউবকে হচ্ছে বি টু দি পাওয়ার 6কে যদি আমি বি কিউব দ্বারা ভাগ করি তাহলে আমার থাকে বি কিউব প্লাস এখানে সি কিউব চলে যায়, আমার থাকে এ কিউব। তাহলে আমার আমি সাজিয়ে লিখলে হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাই হচ্ছে আমার ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। না এগুলো লাগবে, হ্যাঁ। অনুশীলনী 7-এর মধ্যে হচ্ছে এখানে হচ্ছে আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব, যেটা আমার হচ্ছে ডান পক্ষে আমার চাইছিল, সুতরাং আমি বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে হচ্ছে প্রমাণিত। এখন আমরা এই অধ্যায়ের হচ্ছে 7 নম্বরের হচ্ছে গ নম্বর অঙ্কটা সলিউশন করব। এই গ নম্বরের মধ্যে আমাদেরকে আবার ক্রমিক সমানুপাতিটা লিখতে হবে। ক্রমিক সমানুপাতির মধ্যে আমরা জানি যে হচ্ছে দেওয়া আছে, যেটা আমাদের দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, বা এ বাই বি ইকুয়াল টু কত হবে বি বাই সি। আশা করি ক্রমিক সমানুপাতিক সম্পর্কে হচ্ছে তোমরা এই জিনিসটা হচ্ছে তোমরা সবাই জানো। এখন আমি এটা দ্রুতই করে যাচ্ছি, বা আর গুণন করলে কত হয় বি স্কোয়ার ইকুয়াল টু কত হয় এসি হয়। সুতরাং বি স্কোয়ার ইকুয়াল টু এসি, হ্যাঁ এতটুকু তো ক্লিয়ার। তারপর এটা দেখো বাম পক্ষ, এদের বাম পক্ষে আছে এটা কি, বাম পক্ষে হচ্ছে কত, বাম পক্ষে হচ্ছে এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মান এ বি যোগ বি সি যোগ সি কিউব। তো এখানে কি হয় সমান, যদি আমরা এখান থেকে এভাবে করি এসি টু বি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, জাস্ট এখানে এসিটাকে পাশে নিয়ে আসছি, বিটাকে পাশে দিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে এ বি যোগ বি সি যোগ সি হোল কিউব। তো আমরা এখানে অ্যাসাইনমেন্টটা আমরা পুট করবো। অ্যাসাইনমেন্টটা হচ্ছে বি স্কোয়ার সি ইন্টু এ বিটা হচ্ছে এটা, এটা মানে এটা এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এখানে হবে এ বি যোগ বিসি যোগ এসি, বা এসি সমান আমরা বসাইতে পারি এখানে হচ্ছে বি স্কোয়ার, এটা কিউব। তাহলে আমাদের এখানে হয় এটা কি, বি স্কোয়ারের সাথে বি গুণ করলে হচ্ছে বি কিউব, আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখন তো সবগুলো থেকে যদি আমি বি কমন নিই, বি এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, একটা বি যদি কমন নিই তাহলে থাকে আমার এখানে থাকে এ, এখানে থাকে বি, আর এখানে থাকে সি, এখানে থাকে বি। বি নিয়ে ফেললাম, একটা বি নিয়ে ফেললে এখানে আর একটা এ থাকে, এখানে একটা বি নিয়ে ফেললে এখানে সি থাকে, এখানে দুটা বি আছে, একটা বি যদি নিয়ে ফেলি তাহলে আর একটা বি থাকে। তাহলে আমরা এই অংশটা দেখে করতে পারি, হ্যাঁ সমান, যার হয় কি এখানে হচ্ছে বি কিউব এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এখানে কিউবটা হচ্ছে
এই বিকেও কভার করে, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে সব এটাকেও কভার করে। তাহলে এখানে থাকে আমার বি কিউব আর এটা এ প্লাস বি প্লাস সি হোল কিউব, মানে বি কিউব ভাগ করলে 1 হয়, এ প্লাস বি প্লাস সি কিউব, এ প্লাস বি প্লাস সি কিউব ভাগ করলে আমার 1 হয়। এটাই হচ্ছে আমার ডান পক্ষ। সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এটাই হচ্ছে আমার আজকে সপ্তম অধ্যায় পর্যন্ত হচ্ছে সবগুলো অঙ্কের হচ্ছে সলিউশন। হ্যাঁ, তারপর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী হচ্ছে অঙ্কগুলো যেগুলো আছে 8 নাম্বার থেকে আমরা হচ্ছে শুরু করব। ধন্যবাদ সবাইকে।